কল্পনা করুন এমন এক যাত্রার কথা যেখানে আপনার পেছনে ফেরার কোনো পথ নেই কোনো হেলিকপ্টার বা ড্রোন থেকে পাঠানো বাড়তি খাবার বা রসদ। মাইলের পর মাইল শুধু হাড় কাঁপানো তুষারঝড়, আর আপনার সাথে আছে একদল বিশ্বস্ত কুকুর। একটু ভুল হলেই নিশ্চিত মৃত্যু। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও 1986 সালে ঠিক এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন আমেরিকান অভিযাত্রী উইল স্ট্রেজার। কোনো ধরনের পণ্য সরবরাহ বা বাড়তি সাহায্য ছাড়াই উত্তর মেরুতে প্রথম নিশ্চিত ডগ স্লেজ যাত্রার এক অমর রেকর্ড গড়েন তিনি। কিন্তু কি ছিল তার এই অদম্য সাহসের রহস্য? উইল স্ট্রেজার শুধু একজন অভিযাত্রী ছিলেন না, তিনি ছিলেন আধুনিক আর্কটিক ও অ্যান্টার্কটিক ভ্রমণের এক জীবন্ত কিংবদন্তি। তার বিশেষ দক্ষতা ছিল কুকুরে টানা স্লেজ গাড়ির মাধ্যমে দুর্গম পথ পাড়ি দেওয়া। 1988 সালে তিনি গ্রিনল্যান্ডের 2500 কিলোমিটার বরফ পথ জয় করেন। কিন্তু তার সবচেয়ে বড় চমক ছিল 1989 সালে যখন তিনি অ্যান্টার্কটিকা মহাদেশের উপর দিয়ে 5500 কিলোমিটার দীর্ঘতম ডগ স্লেজ যাত্রা সম্পন্ন করেন, যা আজও ইতিহাসের পাতায় এক বিস্ময় হয়ে আছে। গল্পটা এখানেই শেষ নয়। বরফের সাথে এই লড়াই তাকে এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে পৃথিবীর এই বিশাল বরফ রাজ্য ধীরে ধীরে গলে যাচ্ছে। আর তাই গত কয়েক দশক ধরে কেবল ঘুরে বেড়ানোই নয়, বরং লেখালেখি এবং বক্তৃতার মাধ্যমে তিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। 2006 সালে তিনি উইল স্ট্রেজার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার একমাত্র লক্ষ্য হলো এই পৃথিবী আর তার পরিবেশকে রক্ষা করার সমাধান খুঁজে বের করা। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? এই মানুষটি যখন দুর্গম বরফের পথে হাঁটতেন তখন কেবল নিজের রেকর্ডের কথা ভাবতেন না, বরং ভাবতেন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর কথা। অজানাকে জানার এই অদম্য নেশা আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসাই তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। উইল স্ট্রেজারের এই জীবন সংগ্রাম আমাদের শেখায় প্রকৃত বীর তিনি, যিনি শুধু জগৎকে দেখেন না, বরং তাকে রক্ষা করার লড়াইও করেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।